এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে যে বিষয়টা আমি শেয়ার করতে চলেছি যে আইসিডিএস রেজাল্ট কিছু কিছু জেলায় পাবলিশ হয়েছে, সেই সমস্ত জেলার কিছু কিছু ব্লকে। আবার বলি কিছু কিছু জেলায় এখনও আবেদন শুরু হচ্ছে বা কিছু কিছু জেলায় ব্লকে পরীক্ষাও হয়ে গেছে। তো আমরা এখন জানবো যে এখানে কোন জেলার কোন ব্লকে আইসিডিএস রেজাল্ট বার হয়েছে। ইতিমধ্যে দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, উত্তর চব্বিশ পরগনা, বাঁকুড়া, বিভিন্ন ডিস্ট্রিক্টে, বর্ধমানের একটা জায়গা, বীরভূমে আশাকর্মী নিয়োগ, বিভিন্ন জায়গায় এই আইসিডিএস ও আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি চলছে। প্রায় 35,000 40,000 শূন্যপদে এই নিয়োগ প্রক্রিয়া চলবে আমাদের এই সেপ্টেম্বর অক্টোবর মাস পর্যন্ত। তো উত্তর চব্বিশ পরগনায় প্রত্যেকটি ব্লকে আবেদন শুরু হয়েছে, আপনারা আবেদন করুন। আর বাঁকুড়ায়ও আবেদন শুরু হয়েছে বা কিছু কিছু ব্লকে পরীক্ষাও হয়ে গেছে, তার রেজাল্ট প্রকাশিত হয়েছে। তো আমি আপনাদের আমার ডিসক্রিপশন বক্সে বা এই ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের লিঙ্ক দিয়ে দেবো। সেই লিঙ্ক থেকে আপনারা এই পিডিএফ বা এই রেজাল্ট আপনারা দেখতে পারবেন, বা প্রত্যেকটি জেলার যখন রেজাল্ট প্রকাশিত হবে আমি আপনাদের সেই ব্লক অনুযায়ী সেই রেজাল্ট কিন্তু আমি আপনাদের প্রোভাইড করব, বা সেই যে রেজাল্ট বার হবে তার ওয়েবসাইটের লিঙ্ক আপনাদের কিন্তু আমি শেয়ার করে দেব। তখন আপনারা সেই জেলার নির্দিষ্ট জেলার রেজাল্ট কিন্তু আপনারা দেখতে পারবেন। ধরুন উত্তর চব্বিশ পরগনা জেলার রেজাল্ট প্রকাশিত হয়েছে, তা উত্তর চব্বিশ পরগনার রেজাল্ট যে ব্লক অনুযায়ী যে পিডিএফ প্রকাশিত হবে সেটাও আপনাদের সঙ্গে আমি শেয়ার করব, এমনকি তার যে ওয়েবসাইট লিঙ্ক সেটাও শেয়ার করব। যেমন বাঁকুড়া, ধরুন বাঁকুড়ায় একটি ব্লকের রেজাল্ট কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে, সেটা আপনাদের আমি সামনে নিয়ে এসেছি। আর যারা মনে করছেন যে এই ব্লকে নেই, অন্য ব্লকে বসবাস করেন বা তাদের রেজাল্ট এখনও প্রকাশিত হয়নি, বা যে কোনো জেলায় হতে পারে তাদেরও প্রকাশিত হয়নি, তারা অবশ্যই ভিডিওটি দেখবেন যে কীভাবে রেজাল্ট প্রকাশিত হচ্ছে বা কীভাবে কেমনভাবে মার্কস ডিভাইডেশনগুলো করা হয়েছে। এইগুলো দেখলেও আপনারা কিন্তু উপকৃত হবেন। সেই জন্য শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, কারণ ভিডিওর মধ্যে আরও আইসিডিএস সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আপনাদের জন্য আমি শেয়ার করব। দেখুন এখানে খাতড়া টু হরিবান্ধ আইসিডিএস প্রযোগ হাতিরামপুর বাঁকুড়া, রেজাল্ট দেখুন 7/8/2024 আগস্ট মাসের 7 তারিখে প্রকাশিত হয়েছে। এখানে দেখুন 300 আইসিডিএস ডেটেড 300 জনের নোটিফাইড বাই এইটা এখানে বলা হয়েছে। সিডিপিও খাতড়া এখানে সই আছে, দেখেন হরিবান্ধ। এবার আপনারা এখানে ফাইনাল রেজাল্টে চলে আসুন। রেজাল্ট দেখলে আপনারা বুঝতে পারবেন যে এখানে প্রথমে সিরিয়াল নাম্বার, যে রোল নাম্বার আছে, নেম অফ ক্যান্ডিডেট উইথ গার্জিয়ান নেম, ক্যান্ডিডেট নেম, গার্জিয়ান নেম, রেসিডেন্টিয়াল অ্যাড্রেস আছে, রেসিডেন্টিয়াল অ্যাড্রেস কি, জিপি নেম মানে পঞ্চায়েত নামও এখানে দেওয়া আছে, কিন্তু এই পঞ্চায়েত নাম এবং ক্যাটাগরি দেওয়া আছে, এবং অ্যাভারেজ কত মার্কস হচ্ছে সেটাও দেওয়া আছে, আর রিটেন মার্কসে কত পেয়েছে বা টোটাল মার্কস অবটেইন রিটেন টোটাল মার্কস কত হচ্ছে সেটাও কিন্তু এখানে দেওয়া আছে। রিমার্কসে ঘরে সিলেক্টেড কি সিলেক্টেড নয় সেটাও দেওয়া আছে, ভালো করে দেখুন। প্রথম যে ব্যক্তি সে 85 নাম্বার পেয়ে সিলেক্ট হয়েছে, তারপরে 81, 80.67, 79.17, 79 ও 78.67 এইভাবে কিন্তু ভাগ হচ্ছে। তাহলে আপনারা এই যে নাম্বারগুলো ডিভাইডেশন হয়েছে বা পরীক্ষা হয়েছে সেই সমস্ত বিষয়ের উপর ভিত্তি করে এই নাম্বারগুলো দেওয়া হয়েছে, বা রিটেন এক্সামে কত পেয়েছে সেটার উপর ভিত্তি করে এই নাম্বারটা তৈরি হয়ে বা ইন্টারভিউর উপর হয়ে কিন্তু এই টোটাল নাম্বার অফ ভ্যাকান্সি 19টা। এখানে দেখুন 19টা টোটাল ভ্যাকান্সি আছে, সেই ভ্যাকান্সিতে টোটাল। এবার আমি এক এক করে আপনাদের সামনে স্ক্রল করছি, আপনারা মোবাইল ফোনটা একটু লম্বালম্বি করে দেখে নেবেন, কারণ পিডিএফটা এইভাবেই আছে। 7, 8, 9, 10, 11, 12 এখানে হরিবান্ধ টু, খাতড়া টু, এখানেও মোট 19টা বলা হয়েছে, 19টা। তারপরে এটা হচ্ছে আপনার খাতড়া টু হরিবন্ধ আইসিডিএস প্রজেক্ট। এই 19টা নেওয়ার পরে দেখুন এই 19টা পর্যন্ত আমাদের সিলেক্টেড আছে, তারপরে এগুলো দেখুন ওয়েটিং আছে, ওয়েট লিস্টেড কতজনের দেওয়া হয়েছে ওয়েট লিস্টে। যদি ওর মধ্যে কেউ যদি চাকরিতে জয়েন না করে থাকে তাহলে এই ওয়েটিং লিস্ট থেকে কিন্তু তাদেরকে নেওয়া হবে। এবার হচ্ছে আপনারা এই ওয়েটিং লিস্টটাও আপনারা চেক করবেন, কারণ আপনাদের ওয়েটিং লিস্টেও কীভাবে রেজাল্ট হচ্ছে বা আপনার কত নম্বরের জন্য আপনি পেলেন না, তাহলে সেটাও আপনি দেখতে পাবেন। ধরুন এখানে টোটাল নেমেছে 19 জন ক্যান্ডিডেটকে এখানে সিলেক্টেড দেখাচ্ছে। টোটাল মার্কস হচ্ছে তার যে 19 নম্বর ক্যান্ডিডেটের মার্কস হচ্ছে 75.33,
আর যিনি সিলেক্ট হননি ওয়েটিং লিস্ট আছে 74.7%। যদি এই 19 জন থেকে একজন চাকরিতে জয়েন না করে, ওয়েটিং লিস্টে যে আছেন সে কিন্তু এই চাকরিতে জয়েন করবেন, সেই সুযোগটা পেয়ে যাচ্ছেন। এইভাবে টোটাল যে ওয়েটিং লিস্ট আছে সেই ওয়েটিং লিস্টগুলো আপনারা দেখে নেবেন আপনার ওয়েটিং লিস্টের কত নম্বরে আপনার নাম আছে। এখানে আবার দেখুন কিছু সিলেক্টেড ক্যান্ডিডেট আছে এখানে। এখানে আবার ওয়েটিং লিস্ট, কারণ এটা আবার অন্য ব্লকের। আপনারা এইগুলো লক্ষ্য করুন। আর এইভাবে আপনার প্রত্যেকটা ব্লকের রেজাল্ট কিন্তু আপনাদের আমি শেয়ার করব, সেটা যেই জেলা হোক না কেন। সেহেতু আপনারা অবশ্যই নজর রাখবেন আমার এই চ্যানেলে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই। তাহলে আপনারা এরকম ধরনের নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি, রেজাল্ট সম্পর্কিত বিস্তারিত জানতে পারবেন। এছাড়াও প্রাইমারি টেট, প্রাইমারি ইন্টারভিউয়ের বিভিন্ন তথ্য বা ক্লাস আপনারা কিন্তু এখান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন। ধন্যবাদ।